এটা হলো কালকের ব্লগ। কালকে আমি বেরিয়েছিলাম। যাই হোক, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো এই বদ্রি পাখির খাঁচার সামনে আসতে দেখা গেল, দেখুন একটুও জল নেই। তারা লম্ফঝম্প করে সব জল ফেলে দিয়েছে। আর মেয়ের বায়নার চোটে কালকে যেহেতু আমাকে বেরোতে হয়েছিল ইয়েতে, শপিংয়ে, মেয়ের বার্থডে শপিংয়ে, তাই অগত্যা নেমে এলাম নিচে। চারিদিকে খাঁ খাঁ করছে রোদ। আর মেয়ে তো ধরেছে সব জায়গায় যাবে, চলো 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 চলো। ওর একটা জিনিস আছে যেটা আমার নেই, ওর অসম্ভব এনার্জি। মানে এই এনার্জির লেভেলটা যদি পড়াশোনায় লাগায় না, ও জীবনে প্রচুর উন্নতি করবে। কিন্তু ওর 3 পাতা পড়লেই তার এক পাতা, বাকি এক পাতা পড়তে ওর ঘুম পেয়ে যায়। আর ওর পড়াশোনাটা হচ্ছে ইনস্টলমেন্টে, মাঝে মাঝেই এসে ঘুমিয়ে যায়। যাই হোক, সারা রাস্তা আমার সঙ্গে তর্ক করতে করতে আসছে। আর আমি যত বলছি যা করছিস করে নে, এরপর কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা, এরপর পুজো পুজো করিস না। আর এই সময়টা, এই বয়সটাই হচ্ছে এমন একটা বয়স না, যে মন কিন্তু পড়াশোনায় বসানো, কনসেন্ট্রেট করা খুব সাংঘাতিক ব্যাপার। এটা আমারও ছিল, আমাদেরও তো ওই বয়সটা গেছে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, যে ছেলে মেয়েদের যদি আপনি নিজের বাচ্চাকে প্রতিষ্ঠিত না করাতে পারলে, এই যে মায়ের যে টেনশান, মা বাবা, হ্যাঁ দুজনকারই যা টেনশান, সেটা কিন্তু সাংঘাতিক রকম টেনশান। আমার নিজের এই চিন্তায় চিন্তায় সুগার প্রচুর বেড়ে গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই সামনের বছর আদৌ 2026-এ আইসিএসসি হবে না আইসিএসসি হবে না, এইটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। যাই হোক, এখানে দাঁড় করিয়েছে মেয়ে। এই জায়গাটা হচ্ছে ওই সিটি মার্ট, তারপর তো আপনার ওই কলেজ স্ট্রিট বলছি, ওই নিউ মার্কেট, ওই সিরা মার্কেটের সামনেটা। আর এই জায়গাটা দাঁড় করানোর কারণ হচ্ছে, এই স্টলগুলো থেকে আমি একটা সময় বিয়ের আগে ইউনিভার্সিটি থেকে প্রায় চলে আসতাম। আর আমার এই জাং জুয়েলারির ভীষণ শখ ছিল। এখন দেখুন কিচ্ছু পরি না, সময়ের সাথে সাথে নিজে কত পাল্টে ফেলেছি নিজেকে। যাই হোক, ঘুরে ঘাড়ে চলে এসেছি মন্দিরের সামনেটা তো আপনারা এর আগের ব্লগে দেখেইছেন, যে মন্দিরে মাকে পুজো দিয়েছি। অগত্যা বাড়ি ফিরে চলা। এবং দিনের শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে দেখবেন, কর্তব্য করবেন, কর্ম করে যান। আর কি বলবো, বেশি বললে আমার মেয়ে আবার বলে যে ব্লগে তুমি অত্যন্ত জ্ঞান দিচ্ছ। এই এত জ্ঞান কিন্তু আজকালকার দিনে কেউ নেয় না। দেখবে যে যত লাফালাফি করে তার ভিডিও সবাই বেশি দেখে। আমি বাজে কথা এটা।